আরো একটি প্রশ্ন হতে পারে, মা বোনেরা তাদের অসুস্থতার কারণে বিশেষ সময়ে তারা হয়তো অনেক ফরজ সিয়াম ভঙ্গ করেছে, অথবা আমরা পুরুষরা সফরের কারণে অসুস্থতার কারণে হয়তো আপনার আমার ফরজ সিয়াম ছুটে যেয়ে থাকতে পারে। এখন কোনটাকে আমরা প্রাধান্য দিব? শাওয়াল মাসের সিয়ামকে প্রাধান্য দিব, না রমজানের যেগুলো আপনার আমার কাজা হয়েছে সেটাকে প্রাধান্য দেব? এখানে দুটি মত পাওয়া যায়। উত্তম আপনার নিজের আপনি গ্রহণ করবেন। এক, আপনি চাইলে যদি দেখেন যে পর্যাপ্ত সময় আছে, তাহলে আপনি রমজানে যে কাজা সেগুলো আদায় করে এরপরে শাওয়ালটা করবেন, সমস্যা নেই, যদি দেখেন পর্যাপ্ত সময়। আর হাদিস থেকে যেটি বোঝা যায় যে রমজানের পরেই আপনি শুরু করবেন। যারা বলেছে যে না রমজানে 30টা করার পরে তারপরে না শাওয়াল মাসের আগমন, তা আপনি তো 30টাই পূর্ণ করেন নাই, 5টা ভেঙেছেন, 6টা ভেঙেছেন, তাহলে আগে বরস করবেন এরপরে শাওয়ালটা করবেন। আবার অনেকে বলছে না রমজানে হাদিসে বলছে মানে রমজানের পরেই যে অনুসরণ করবে, অর্থাৎ আপনার রমজানে যেটি কাজা হয়েছে এখন শাওয়াল আপনি শুরু করবেন। কারণ কাজা আদায় করার লিমিট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বছর জুড়ে দিয়েছেন, অর্থাৎ এক রমজান থেকে আরেক রমজান শুরু হওয়ার আগ পর্যন্ত আপনার এই সুযোগ আছে ফরজ সিয়াম কাজা আদায় করার। কিন্তু শাওয়ালের 6টি সিয়াম এই শাওয়াল মাসের ভিতরেই করতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। কাজেই উত্তম এটাই করবেন যদি দেখেন যে আপনি কাজা আদায় করে আপনি চাইলে শাওয়ালের সবগুলো করতে পারেন, করবেন। আর যদি বলেন না না আমি ফরজ করতে গেলে শাওয়ালেরটা আমার ছুটে যাবে, অলসতা এসে যাবে, অপারগ হয়ে যাবে, অসুস্থ হয়ে পড়বো, অনীহা আসবে, তাহলে আপনি শাওয়ালেরটা আগে করবেন। কেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে প্রমাণিত হয় যে রমজানের যে কাজা সিয়াম তার কাজা হয়েছিল সেটি তিনি শাবান মাসে গিয়ে রাখছেন। অর্থাৎ রাসূলের খেদমত করতে গিয়ে হয়তো সুযোগ হয় নাই, রাখছি কি রাখবো, এরকম করতে করতে একবারে শাবানের প্রান্তে চলে গেছে। কারণ শাবান মাসের পরে যে মাসটি আসবে সেটি হচ্ছে রমজান মাস, তাহলে রমজান মাস তো আমার ফরজ শুরু হয়ে যাবে। তাহলে এই দ্বারা প্রমাণিত হয়, মা বোনেরা অনেকেই ভুল বোঝার চেষ্টা করেন যে আগে কাজা আদায় করি শাওয়াল ছুটে যায়, যাক না। আপনি যদি এই সওয়াব অর্জন করতে চান, শাওয়ালের এই ফজিলত যদি আপনি গ্রহণ করতে চান, তাহলে শাওয়াল মাসেই করতে হবে। বাকি ফরজ যেগুলো ছুটে গেছে সেগুলো একবার শাবান পর্যন্ত আপনার সুযোগ আছে। অনেকে যদি মনে করেন ঠান্ডা দিনে দিন ছোট হবে, ঠান্ডা দিন থাকবে, শীতের মধ্যে আমার এটা সহজ হবে, করতে পারেন, কোনো সমস্যা নেই, আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিয়েছেন। তাহলে শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করলে 1 বছরের সিয়াম পালনের সওয়াব আমরা পাবো। সুবহানাল্লাহ।